হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরেই জেঁকে বসেছে তীব্র শীত, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলা কিছু সময় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামতে না নামতেই উত্তরের হিমেল বাতাসে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীত নিবারণে নিম্ন আয়ের মানুষ খড়কুটা জ্বালিয়ে কোনোমতে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। তবে তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতের প্রকোপ বাড়তেই জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত বৃদ্ধির সাথে সাথে আমাদের শীতজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগ। আমাদের হসপিটালে বেড সংকুলানের চেয়েও বেশি রোগী অবস্থান করতেছে। আমাদের রোগীদেরকে ফ্লোরে এবং বারান্দায় রাখতে আমরা বাধ্য হচ্ছি। ওষুধ সরবরাহ যথেষ্ট আছে। আমরা রোগীদের চিকিৎসা দেওয়ার পরে কিছু উপদেশ সহকারে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গত কয়েকদিন ধরে প্রতিদিন শতাধিক রোগী শীতজনিত নানা সমস্যায় বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। তাদের মধ্যে অধিকাংশই শিশু। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সবাইকে সেবা দেওয়া ওদের চাহিদা মতো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি তাদের সেবা দেওয়ার জন্য। হাসপাতালে আসা রোগীর অভিভাবক ও স্থানীয়রা জানান, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশুদের অসুস্থতা দ্রুত বাড়ছে। এই পঞ্চগড়ে যা শীত, সকালে আসা যায় না। ফজরে নামাজ পড়ে বাইরেছি, আসে এই আগুন তাপতেছি। মধ্যবিত্ত লোক খুব অসহায় আছি শীতের কারণে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.0 ডিগ্রি সেলসিয়াস। গত 7 দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। গতকাল রেকর্ড করা হয়েছিল 10.6 ডিগ্রি। ঠান্ডার জন্য মানুষ রিক্সা চলে না, ভাড়াটা খুব কম, ইনকাম আমাদের একটু কমে গেছে। আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদের কোনো রোজগার নাই, আমাকে কে দিবে? এখন আমরা খুব অসহায়। আসলে খুবই শীত আমাদের বয়স্কদের জন্য, এবং যারা গরিব মানুষ তাদের ঘর বাড়ি ভালো জায়গা নেই থাকার বাসা, তাদের জন্য খুবই কষ্টকর। জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান জানান, শীতার্থদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে 30 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা বেশি হওয়ায় আরও 65,000 কম্বল চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। হিমালয় থেকে ঠান্ডা বাতাস এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই কারণে জনজীবনে এর প্রভাব পড়েছে এবং ঠান্ডার কারণে অনেক রোগ বালাইয়েরও দেখা দিচ্ছে। সেই কারণে জেলা প্রশাসন এই ঠান্ডা প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা 30 লাখ টাকা পেয়েছিলাম, নগদ টাকা, এবং সেই টাকা দিয়ে 8,640 পিস আমরা কম্বল কিনেছি। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও 7,500 কম্বল পাওয়া গেছে। আমরা আরও চিঠি লিখেছি, আরও দেওয়ার জন্য বলেছি। শীতার্তদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 5টি উপজেলার 43টি ইউনিয়নে এ পর্যন্ত 15,000 কম্বল বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় তা এখনও অপ্রতুল বলে জানান স্থানীয়রা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।